وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون. فأذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون. ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون. وقال الله تعالى في كلامه المجيد أيضا: فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা সৃষ্টি জাতির মধ্যে শ্রেষ্ঠ হিসেবে জন্মগ্রহণের সুযোগ পেয়ে শ্রেষ্ঠ নবীর উম্মতের পর্যায়ভুক্ত হওয়ার সুযোগ পেয়ে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা মসজিদ জুমা মসজিদ, এই জুমা মসজিদে আজানের আগে হাজির হতে পেরেছি। এই জন্য মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আইয়ামে জাহেলিয়ার যুগে
পবিত্র মহা ঐশী গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে এবং নাজিলের সাথে সাথে বিভিন্ন চড়াই উতরায় পার হয়ে রক্তপাত এবং জীবন বিসর্জনের বিনিময়ে তার অনুসারীদের আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই দ্বীন ইসলামের শুভ সংবাদ যারা নানান কষ্ট এবং ত্যাগ স্বীকার করে এই হিন্দু উপমহাদেশে আমাদের কাছে নিয়ে এসেছিলেন, যারা নিয়ে এসেছিলেন ত্রুটি বিচ্যুতি থাকলেও আল্লাহ তাদের প্রত্যেককেই উত্তম মর্যাদা দান করুন। সবাই বলি আমিন। আমি খুতবার আলোচনার প্রারম্ভিকায় ওই সমস্ত শহীদদের স্মরণ করি যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, মান সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশটাকে 1971 সালে স্বাধীন হিসাবে পেয়েছি। এবং তাদের স্মরণ করি যাদের রক্তের বিনিময়ে, জীবন বিসর্জনের বিনিময়ে 2024 সালে আবার নতুনভাবে আমরা এই দেশটাকে স্বাধীন হিসাবে পেয়েছি। আল্লাহ এইসব শহীদদের প্রত্যেককে উত্তম মর্যাদা দান করুন। সবাই বলে আমিন। ন্যায় অন্যায় নিয়েই দুনিয়ার মানুষের আচরণ। এক পক্ষ ন্যায়ের কথা বলবে, আরেক পক্ষ অন্যায়ের কথা বলবে। আরেক পক্ষ আছে ন্যায়েরও বলবে না, অন্যায়ের বিপক্ষেও বলবে না। কখনো ন্যায় পক্ষে যাবে, কখনো অন্যায় পক্ষে যাবে। মানুষ আছে পৃথিবীতে তিন ধরনের। এক ধরনের হলো স্বেচ্ছায় খারাপ কাজ করে, আরেক ধরনের হলো স্বেচ্ছায় ভালো কাজ করে, আর আরেক ধরনের লোক আছে যারা কখনো ভালো কাজ করে, কখনো খারাপ কাজ করে। এই তিন ক্যাটাগরির লোক আছে পৃথিবীতে। আমি এই নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে আলোচনার সেটা থাকবে এবং মাঝখানে আরো সমসাময়িক সময়কালে বিভিন্ন স্বৈরাচারী শাসকের পতন হয়েছিল কিভাবে, তাদের কিছু উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব এবং দুনিয়াতে আগমনের পরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যারা স্বৈরাচারী জালেম শাসক ছিল তাদের পরাজয় হয়েছিল কিভাবে, তার কিছু উদ্ধৃতি কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। এবং তাদের আচরণের সাথে যদি আপনি এবং আপনার দলের আচরণ মিলে যায় তাহলে আপনার পরিণতি ওই রকম কিংবা তার চাইতে ভয়াবহ হয়ে যেতে পারে। তাই এখনো সময় আছে, আমাদের বুঝে শুনে পক্ষপাতিত্ব নিতে হবে, বুঝে শুনে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আমি আজকের খুতবার আলোচনার প্রারম্ভিকায় যে আয়াতগুলি পড়েছি, আয়াত দুইটার আমি অনুবাদটা আপনাদের কাছে শুনিয়ে দিই। প্রথমে পড়েছি 39 নম্বর সূরা জুমারের 25 এবং 26 নম্বর আয়াত। এরপরে পড়েছি 7 নম্বর সূরা আরাফের 30 নম্বর আয়াত। অর্থ বলে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনের মাধ্যমে সংবাদ জানিয়ে দিলেন। কোরআনের আরেকটা নাম হলো নাবা, এবং কোরআনে নাবা নামের একটা সূরা আছে, 78 নম্বর সূরা নাবা। নাবা মানে হলো সংবাদ, আর যারা সংবাদ বহন করেন তারা হলেন সাংবাদিক। সাংবাদিক নামে কোরআনে একটা সূরা আছে, এটা হলো 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া। আম্বিয়া মানে সাংবাদিক বৃন্দু, তার মানে নবীগণ। নবীগণ হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো এবং মন্দের সংবাদ প্রচারক। যাই হোক, আল্লাহ তাআলা সূরা জুমারের 25-26 নম্বর আয়াতে বলেছেন যে কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। ইতিপূর্বে যারা অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, আল্লাহ নিদর্শনকে, কথাটা এখানে উজ্জ্ব আছে। আল্লাহ যেসব বিষয়ের উপরে বিশ্বাস রাখতে বলেছেন
সেসব বিষয়কে বিশ্বাস না রেখে বরঞ্চ মিথ্যা মনে করত ইতিপূর্বে যারা, তাদেরকে আল্লাহ এমন ভাবে এমন জায়গা থেকে শাস্তি দিয়েছিলেন যে তারা কখনো কল্পনাও করতে পেরেছিল না যে আমাদেরকে ওরা শাস্তি দিবে এবং ওই জায়গা থেকে শাস্তি এসে আমাদেরকে গ্রাস করবে। ইতিপূর্বে যারা অপরাধী ছিল তাদেরকে আল্লাহ এমন জায়গা থেকে শাস্তি দিয়েছিলেন যে তারা কখনো কল্পনাও করতে পেরেছিল না যে ওই জায়গা থেকে শাস্তি এসে আমাদেরকে গ্রাস করবে। আযাকাহুমুল্লাহুল কিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, তারপর তাদেরকে কি করা হয়েছিল? তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত জাতিতে পরিণত করা হয়েছিল। ওই অপরাধীদেরকে দুনিয়াতেই ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত জাতিতে পরিণত করা হয়েছিল এবং তাদের জন্য আখিরাতে আযাবুল আকবার, তাদের জন্য আখিরাতে আরো বড় ধরনের ঘৃণাজনক, অপমানজনক, লাঞ্ছনাজনক শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। পরের আয়াতে আল্লাহ বলছেন যে আমি মানুষের জন্য এই কোরআনে সব ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছি যাতে তারা বুঝতে পারে। ওয়ালাকাদ জারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, আমি আল্লাহ বলছেন যে সব ধরনের উদাহরণ আমি কোরআনের মধ্যে দিয়েছি যাতে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা স্মরণ করতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। এটা হলো অনুবাদ বললাম। 7 নম্বর সূরা আরাফের 30 নম্বর আয়াতে বলা হয়েছে যে দুইটা দল বা দুই ধরনের লোক বিদ্যমান আছে। ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুজ জালালা, এক দল আছে সত্যের পথে, আরেক দল আছে মিথ্যার পথে। যে দলটা মিথ্যার পথে আছে সেই দলের উপরে পথভ্রষ্টতা চেপে বসেছে। যেই দলটা মিথ্যার পথে আছে ওই দলটা আবার শয়তানদেরকে ইন্নাহুমুত্তাখাযু শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে শয়তান বাবাদেরকে, বাবুদেরকে নেতা হিসাবে গ্রহণ করেছে, অভিভাবক হিসাবে গ্রহণ করেছে। যেই দলটা খারাপ পথে আছে এই দলটা শয়তানদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে। সেই শয়তান অভিভাবকরা যা যা করতে বলে ওই খারাপ দলের লোকেরা, নেতা কর্মীরা, চামচারা ওই খারাপ কাজ করে। আবার বলে কি, শয়তান নেতা প্রভুরা বলে আমরা সঠিক পথে আছি, আর ওই খারাপ দলের নেতা কর্মী নেতৃবৃন্দুরাও বলে আমরা সঠিক পথে আছি। ইন্নাহুম, তারা ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা ধারণা করে খারাপ কাজ করার পরেও আমরা এই ভালো কাজের মধ্যে আছি, আমরা এই দেশের ভালো সন্তান, আমরা এই দেশের ভালো সরকার, আমরা এই দেশের ভালো দল, আমরাই সব, আমরাই দুনিয়াতে ভালো, আখিরাতেও ভালো পজিশন পেয়ে যাব আমরাই। যারা খারাপ পথে আছে তারা তাই মনে করে খারাপ কাজ করে। এটা অনুবাদ বললাম। প্রাসঙ্গিক কথা এখন বলবো। বলার আগে আপনাদের সামনে একটু স্মরণ করিয়ে দিই, অগস্ট মাস এটা হলো ইতিহাসের একটা, বিশ্বের ইতিহাসে একটা কলঙ্কিত মাস। 1945 সালের 6 আগস্ট আমেরিকা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র জাপানে হিরোশিমা নামক শহরে পারমাণবিক বোমা, যেটার নাম ছিল লিটল বয়, এটা ফেলেছিল একটা। এই পারমাণবিক বোমাটা ফেলার কারণে সেইখানে প্রায় 3 কিলোমিটার জুড়ে এলাকাটা, ওই শহরটা প্রায় 3 কিলোমিটার, এই 3 কিলোমিটারের বসবাসকারী সাধারণ জনগণ, ছোট শিশু, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, সব ধরনের সামরিক এবং বেসামরিক, সুস্থ অসুস্থ সব মানুষগুলি ভিতর থেকে 1,40,000 লোক মারা গিয়েছিল গত এই 6 তারিখে। আজকে 7 তারিখ।
গতকালকের এই 6 তারিখে 1945 সালে আমেরিকা পারমাণবিক বোমা হামলার কারণে 1,40,000 মানুষ ঘটনাস্থলে মারা যায়, আরো প্রায় 1.5 লক্ষের বেশি অসুস্থ এবং পঙ্গুত্ব বরণ করে, যারা আর কয়েকদিনের মধ্যে চিকিৎসা নেওয়ার পরেও মারা যায়। এরপর আবার 9 আগস্ট 1945 সালে নাগাসাকিতে সেই আমেরিকায় আরো একটা পারমাণবিক বোমা ফেলে, যেটার নাম ছিল ফ্যাটম্যান। বোমা ফেলানোর সাথে সাথেই ৭৪,০০০ লোকের বেশি একই সাথে মারা যায় এই আগস্টের 9 তারিখে, আর 2 দিন পরে এই তারিখটা। অথচ গোটা বিশ্বে তারাই বলে থাকে যে তারাই নাকি মানবতার খুব ধারক আর বাহক, অথচ তাদের প্রত্যক্ষ সাহায্য সহযোগিতা পেয়ে ইহুদিরা, বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল, তারা নিরীহ মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছে এবং বোম্বিং করে সব ধরনের মানুষকে তারা হত্যা করছে। অথচ তারাই বিশ্বে বলি ছড়াচ্ছে যে তারাই মানবতার ধারক এবং বাহক। এইভাবে অন্যায় ভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল এই আগস্টের 6 তারিখ আর 9 তারিখে। তাদের বিচার হয়নি, তাদের বিচার হয়নি। বাংলার ইতিহাসে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ হলো বাংলার ইতিহাসে অন্যতম একটা দিন, যেই দিনটা হলো গণ অভ্যুত্থানের দিন এবং যেই দিনটা হলো হাসিনা জাতির পলায়নের দিন। হাসিনা জাতির পলায়নের দিন। হাসিনা জাতির, যে জাতিটা এই দেশে 15 থেকে 16 বছর শাসক ছিল, শোষণ করে সাধারণ মানুষদের বাক রুদ্ধ করে ফেলেছিল, সেই জাতির পলায়নের দিন, পতনের দিন এই আগস্ট মাসের 5 তারিখ। বিশ্বের মধ্যে সবচেয়ে অন্যতম শ্রেষ্ঠতম ব্যক্তি হিসাবে যারা সাহসী এবং সত্যের জন্য জীবন উৎসর্গ করতে পারে, আমার মনে হয় একমাত্র জাতি হলো বাঙালি জাতি। এরা 1965 সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে মেজর জিয়ার নেতৃত্বে শত শত ট্যাঙ্ক ধ্বংস করে ফেলেছিল। সেই মেজর জিয়াকে আবার এই দেশ থেকে চক্রান্তর মাধ্যমে হত্যা করে ফেলা হয়েছে। বাংলাদেশের অন্যতম কল্যাণ প্রতিষ্ঠার এবং বিশ্বে নেতৃত্ব দানের অন্যতম বুদ্ধিমান ব্যক্তি ছিলেন মেজর জিয়া। অথচ তাকে এই দেশের জনগণের ট্যাক্সের মাধ্যমে যাদের বেতন দেওয়া হয়, তারা হলো সরকারি লেভেলের সব কর্মচারী কর্মকর্তা বিন্দু। তাদের মধ্য থেকে যে সেনাবাহিনীর ভিতর থেকেই মেজর জিয়াকে হত্যা করা হয়েছিল। যদি হত্যা করা না হতো তাহলে দেখা যেত এই দেশটা আরো উন্নত হতো, কিন্তু উন্নতি যাতে ব্যাহত হয় সেই জন্য এই লোকটাকে বা আইনাকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার বিচার কিন্তু প্রক্রিয়াধীন। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি অত্যাচারের পথ বেছে নাও তাহলে তোমার কিন্তু শাস্তি হবে। যদি হয় দুনিয়াতে মারাত্মক অপমানজনক শাস্তি হবে। অন্যতম আর্মি পার্সন এই যে মুজাফফর, সে 45 বছর পরেও ধরা খেয়েছে এবং তার শাস্তি হবে। আল্লাহর পক্ষ থেকে তো শাস্তি হবেই, জনগণের পক্ষ থেকে, রাষ্ট্রীয় পক্ষ থেকেও শাস্তি হবে। সুতরাং কেউ কখনো কোনো প্রকার অন্যায় করিবেন না। যদি অন্যায় করেন তাহলে জনগণের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে শাস্তি না পেতে হলেও আল্লাহর পক্ষ থেকে আপনি নির্মমভাবে শাস্তির শিকার হবেন। 1757 সালে মীর জাফর, আমাদের নেতা, মুসলিমদের তখন অন্যতম নেতা, যিনি নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্তের মাধ্যমে পতন ঘটিয়েছিল, সেই মীর জাফর কিন্তু দুনিয়ায় শান্তি লাভ করতে পারেনি। সেই মীর জাফর ক্ষমতাচ্যুত হয়েছিল এবং তার শরীরে কুষ্ঠরোগ হয়েছিল। শরীরটা পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে নির্মমভাবে তাকে দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনে যেতে হয়েছে। মানুষের সাথে বেয়াদবি করলে, সত্যের সাথে বেয়াদবি করলে তার পানিশমেন্ট এইরকম ভাবেই হবে। সেই সময় রবার্ট ক্লাইভ আমাদের দেশের উপরে যে নীল চাষ এবং অন্যান্য নানান ধরনের যে অত্যাচার করেছিল,
তার মৃত্যুটা হয়েছে জঘন্যতম মৃত্যু রবার্ট ক্লাইভের। তাই আপনি আমি যদি কোনো প্রকার অন্যায় অত্যাচার কারো বিরুদ্ধে করি, আমার আপনার মৃত্যু কিন্তু অন্যভাবে হবে। তেমনি ভাবে 1300 সালে বাংলাদেশের সিলেটের রাজা ছিল রাজা গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দ, এই রাজা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছিল। মুসলমানদেরকে গরু কুরবানি দিতে দিত না, বাধা প্রয়োগ করত। সেই সময় অন্যতম ধার্মিক ছিলেন বুরহানুদ্দিন। তিনি দীর্ঘদিন যাবৎ সন্তান লাভ করেছিলেন না, তাই তিনি মনে মনে প্ল্যান করেছিলেন এবং প্রকাশও করেছিলেন, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেন তাহলে আমি গরু আকিকা দিব। সন্তান লাভ করার পরে গরু আকিকা দিলেন। এই সংবাদটা চলে গেল গৌর গোবিন্দর কাছে। সেই গৌর গোবিন্দ সন্তানটাকে হত্যা করেছিল আর নির্মম ভাবে নির্যাতন চালিয়েছিল বুরহানুদ্দিনের উপরে। সেই সময় বাংলাদেশের অন্যতম বুজুর্গ, যেটার নামে বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টের নাম এখন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ এর নেতৃত্বে গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল। সেই যুদ্ধে পরাজিত হয়ে গোপন সুড়ঙ্গ পথে সেই ভারতে আশ্রয় নিয়েছিল গৌর গোবিন্দ। পালিয়ে গিয়ে আশ্রয় নিয়ে আর কখনো ফিরে আসেনি। সেই ভারতেই কিন্তু আশ্রয় নিয়েছে আমাদের দেশের স্বৈরশাসক শেখ হাসিনা, এবং তিনি বারবার বলছেন যে দেশে তিনি আবার আসবেন, আবার ডিসেম্বরে আসবেন। যখন তার ছিল সর্বময় ক্ষমতা হাতে, আর্মি ছিল, বিজিবি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, সাধারণ জনগণদের ভিতরে একটা গ্রুপ ছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সবাই তার ছিল। সব থাকার পরেও তাকে নিরাপত্তা দিতে পারেনি। তাকে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে হয়েছে গৌর গোবিন্দর মতো ইন্ডিয়াতে। গৌর গোবিন্দ যেমন ফিরে আসতে আর পারেনি, আমার মনে হয় না তিনি আর এদেশে ফিরে আসতে পারবেন। এখনো যারা ভাবছেন তাকে ফিরিয়ে আনবেন, তারা ওই চিন্তা না করে, নিজেদের ভিতরে একটু অনুশোচনা করে, জনগণের কাছে ক্ষমা চেয়ে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে একটু ভালো হয়ে যান। নচেত বিচার কিন্তু আপনার হবেই। আপনি অপরাধী হলে আপনার বিচার হবেই। আর অনেক মানুষ ছিল যারা ভয়ে নানান কারণে আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিল। তারা হয়তো শাস্তির সম্মুখীন নাও হতে পারেন, তবে আবার হলেও হতে পারেন। যেমন মক্কা থেকে মদিনায় হিজরতের হুকুম যখন হলো, হিজরতের সময় বেশ কিছু গরিব মানুষ হিজরত করতে পারে নাই। পারিবারিক টানে, রক্তের টানে, সম্পদের টানে, নিজের দুর্বলতার কারণে নানানভাবে তারা হিজরত করতে পারে নাই। পরবর্তীতে যখন যুদ্ধ শুরু হলো, বদরের যুদ্ধ, সেই যুদ্ধে এই সব গরিব গরিব লোকেরাও আবু জেহেলের হুকুমে, আদেশে যুদ্ধে অংশগ্রহণ করলো। ফেরেশতারা তাদেরকে হত্যা করে জানিয়ে দিলেন যে তোরা সত্যের পথে ছিলি না, তোরা ছিলি কাপুরুষ। এই কথাগুলি আছে 9 নম্বর সূরা তাওবার ভিতরে এবং 8 নম্বর সূরা আনফালের ভিতরে। তাই যারা ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়েও খারাপ পথ বেছে নিয়েছিল, তাদের মৃত্যুটাও হয়েছিল খারাপ ভাবেই। তাই আপনি কখনোই কোনোভাবে খারাপদের পক্ষ নিতে পারেন না। আর যদি নেন, তাহলে জেনে নিতে হবে আপনার মাথায় ভালো কিছু নাই, আপনার মাথায় সবসময় খারাপটাই আছে, এবং খারাপটাই আপনি মনে করেন এটাই ভালো। যেমন সূরা আরাফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, একটা দল আছে যারা স্বেচ্ছায় খারাপ কাজ করে আর বলে, মনে করে যে আমরা তো ভালো পথেই আছি, আমরা ভালো পথেই আছি। এখন আল্লাহ তাআলা যুগে যুগে মানুষ এই খারাপ জাতিদেরকে ধ্বংস করলেন। কোন জাতিকে কিভাবে ধ্বংস করলেন, কেন করলেন, তার ইতিহাসটা কোরআনের মধ্য থেকে কিছু আপনাদের সামনে উদ্ধৃতি দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। মানুষদের যিনি আদি মানুষ, তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি?
মা হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজন হলেন আমাদের বাবা মা। তা আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, করার পরে পরীক্ষার মাধ্যমে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে পুরস্কার হিসাবে, শ্রেষ্ঠত্ব পাওয়া হওয়ার পরে পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা আদমকে বললেন, শোনো, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী দুইজন মিলেই জান্নাতের মধ্যে থাকো। 2 নম্বর সূরা বাকারা 35, 7 নম্বর সূরা আরাফ 19 নম্বর আয়াতে আছে, জান্নাতের মধ্যে থাকো। তার মানে আল্লাহ তাআলা পূর্ব থেকেই জান্নাত প্রস্তুত করে রেখেছিলেন। আল্লাহ তাআলা আমাদের মানব জাতির সৃষ্টির বহুকাল আগেই জান্নাত সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি জান্নাতে যাও, জান্নাত প্রস্তুত আছে। তার মানে জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন, যে জান্নাতে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। কখনো আপনি গরমে ঘেমে যাবেন না, প্রচন্ড শীতে ঠান্ডাও হবেন না, কখনো আপনি ঝড় বৃষ্টি মানে অশান্তির সম্মুখীন হবেন না, কখনো দুঃখিতও হবেন না, কখনো কোনো প্রকার ক্লান্তও হবেন না। শুধু সুখ আর সুখ পাবেন যে জান্নাতে। সেই জান্নাত আল্লাহ আগে থেকে প্রস্তুত করে রেখেছেন। অপরদিকে যেই লোকটা থার্ড ক্লাস হলো পরীক্ষায়, সেই লোকটার নাম কি? ইবলিস, শয়তান। থার্ড ক্লাস জাতির জন্য দুনিয়া অশান্তি, আখিরাতে অশান্তি। একই সাথে দুই বন্ধু যদি ক্লাসের ফার্স্ট বয় আর লাস্ট বয় হয়, ফার্স্ট বয় হবে অফিসার, লাস্ট বয় হবে পিয়ন। ওইরকম ভাবে পরীক্ষার মাধ্যমে থার্ড ক্লাস যে পেল, সে হলো ইবলিস, শয়তান। সেই শয়তানের জন্য সে যদি আল্লাহর হুকুম মেনে নিত তাহলে দুর্ভাগা হতো না। আল্লাহর হুকুম মেনে না নেওয়ার কারণে সে হলো দুর্ভাগা। দুর্ভাগা হওয়ার কারণে সে বলল, আমি যেহেতু দুর্ভাগা হলাম আদম আর হাওয়ার কারণে, তাহলে আমি এদেরকেও দেখে ছাড়বো, আর আদমের সন্তান সন্ততিদেরকেও আমি দেখেই ছাড়বো। এইটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 62 নম্বর আয়াতে। লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। ইবলিস শয়তান আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলল, তুমি যদি আমাকে কিয়ামত পর্যন্ত বয়স দাও, দুনিয়া তো ধ্বংস হবে এটা আমি জানি, কিয়ামত পর্যন্ত যদি তুমি আমাকে বয়স দাও, তাহলে আমি এই আদমের ছেলে মেয়েদেরকে আমার দলে 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 ভর্তি করব এবং তাদেরকে নিয়ে আমি একসাথে জাহান্নামে যাব। তবে কিছু বান্দাকে আবার পারবো না, কিছু বান্দা তোমার স্পেশাল, তাদেরকে আমার দলে কখনোই ভর্তি করতে পারবো না। এটা কার কথা? ইবলিস শয়তানের কথা। আপনি এখন চারিদিকে তাকালে তাই দেখতে পাবেন, তাই দেখতে পাবেন। ব্রেন দিয়ে খেয়াল করবেন, দেখতে পাবেন আপনি কোন লাইনে আছেন। এরপর আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, অনেক আয়াত আছে এরকমই, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া যাইরা। সূরা দাহর 76 নম্বর সূরা দাহরের 4 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে আমি অবিশ্বাসকারীদের জন্য, অমান্যকারীদের জন্য, মিথ্যাবাদীদের জন্য, আবার হুকুমকে গুরুত্ব না দিয়া জাতিদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আতাদনা সালাসিলা, শিকল, শিকল প্রস্তুত করে রেখেছি, ওয়াগলালা, ফাঁস, গলায় দিয়া ফাঁস প্রস্তুত করে রেখেছি, অসাইরা, দাও দাও করে জ্বলে ওঠা আগুন আমি প্রস্তুত করে রেখেছি। কথাটি কে বলেছেন? আল্লাহ বলেছেন পবিত্র কুরআনুল কারীমের 76 নম্বর সূরা দাহরের 4 নম্বর আয়াতে বলেছেন, আমি কিন্তু প্রস্তুত করে রেখেছি। কি কি প্রস্তুত করে রেখেছি? আমি শিকল প্রস্তুত করে রেখেছি, লোহার শিকল আমি প্রস্তুত করেছি, রেখেছি প্রস্তুত করে, লোহার ফাঁস আমি প্রস্তুত করে রেখেছি, দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন। তোমরা দুনিয়ায় যে আগুন দেখতে পাও লাল,
আমি সেই আগুনটাকে 10,000 বছর হিট দিয়ে দিয়ে আগুনকে কালার করেছিলাম সাদা, আবার 10,000 বছর হিট দিয়ে দিয়ে আগুনের কালার করে রেখেছি কালো। আমি সেই কালো আগুন প্রস্তুত করে রেখেছি অপরাধীদেরকে পোড়ানোর জন্য। আর আপনি কোন লাইনে যাবেন? আপনি যদি ভালো লাইনে থাকেন তাহলে আপনি আখিরাতে জান্নাত পাবেন, সুখ আর সুখ। আর যদি খারাপ লাইনে থাকেন তাহলে আপনার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আগুন। শুধু আগুন কি, আল্লাহ বলছেন আমি লম্বা লম্বা খুঁটি প্রস্তুত করে রেখেছি। সূরা হুমাযা শেষ নম্বর আয়াতে আছে, হি আমাদের মুমাদ দাদা, লম্বা লম্বা খুঁটির সাথে বেঁধে রেখে আমি আগুনে পোড়াবো। আর বাঁধতে হলে অবশ্যই তো শিকল লাগবে। আমি ধরঞ্জি ইউনিয়নের ভিতরে একজন মাদক কারবারির তথ্য পেয়ে সেখানে গিয়েছিলাম। পরবর্তীতে একজন বলল যে আপনি ওখানে আসেন। আমি লোক নিয়ে যেয়ে দেখলাম যে তার পরিবার থেকে শিকল দিয়ে 8টা, কমপক্ষে 8টা তালা দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। আমি বললাম যে ঘটনা কি? তো বলছে যে তাকিয়ে দেখেন, ঘরের টিন নাই, দরজা নাই, আবার মাঝে মধ্যে ইট খোলা, বাড়িতে কিছুই নাই, সবই সে বিক্রি করে করে মাদক সেবন করেছে। তাই আমরা পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন মিলে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছি। তাই কাউকে বাঁধতে হলে তো শিকল দরকার। আল্লাহ বলছেন তোরা যখন জাহান্নামে যাবি ছোটাছুটি করবি, তো ছোটাছুটি যাতে করতে না পারিস তাই তোদেরকে আমি লম্বা লম্বা খুঁটির সাথে শিকল দিয়ে বেঁধে রেখে তোদেরকে আমি আগুনে পোড়াবো। 40 নম্বর সূরা মুমিনের 71-72 নম্বর আয়াতে বলা হয়েছে, ইজিল আকলাল ওয়াসসালাসিলা ইউসহাবুন ফিল হামিমে ইউসজারুন। এখানে বলা হয়েছে, আল্লাহ বলছেন যে প্রস্তুত করে রেখেছি শিকল, ফাঁস, এগুলো দিয়ে টেনে হেসে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের মধ্যে প্রথমে গরম পানি দিয়ে চুবড়ানো হবে। গরম পানি দিয়ে চুবড়ানোর পরে ওইখান থেকে টেনে নিয়ে নিয়ে আবার আগুনের ভিতরে তাকে ভাজা হবে। কিন্তু পুড়ে মরে যাবে না, জীবিতই থাকবে। বারবার তার চামড়াটা আবার নতুন করে বাদদালনাহুম জুলুদুহুম বাদদালনা গায়ুহা, এইটা আছে 4 নম্বর সূরা নিসা 56 নম্বর আয়াতে। তাদের চামড়া পুড়িয়ে পুড়িয়ে বারবার নষ্ট করার পরে নতুন করে চামড়া আবার অটোমেটিক গজিয়ে যাবে। সেই দলের, যেই দল মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পরেও বলে আমরা কিন্তু ভালো ছিলাম। 5 নম্বর সূরা মায়েদা 32 নম্বর আয়াতে আছে, কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে খুন করে তাহলে গোটা পৃথিবীর সব মানুষকে খুন করার সমান অপরাধ তার ঘাড়ে পড়বে। 1400 মানুষকে হত্যা করার পরেও বলেন যে আমরা ভালো ছিলাম, আর আপনি আবার তাদেরকে বলেন তারা আসলে ভালো ছিল। আপনি আর ওই একই সাথে চলে যাবেন 4 নম্বর সূরা নিসা 86 নম্বর আয়াত অনুযায়ী, মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, যারা খারাপ কাজে সাহায্য সহযোগিতা করবে বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, সম্পত্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরিশ্রম দিয়ে, তারাও কিন্তু সমান অপরাধী, সমান অপরাধী। এই আলোচনা আপনারা বহুবার শুনেছেন। আমি শুধু মনে করিয়ে দিতে যাচ্ছি, অপরাধী জাতিকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দিয়েছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, আখিরাতেও তাদের জন্য শাস্তি প্রস্তুত করে রেখেছেন। মায়ের পেট থেকে যখন আপনি এসেছেন, আসার সাথে সাথে আপনার মন আছে। এই মন হলো 3 ধরনের। আপনারা এখানে যতজন আছেন সবারই মন হলো একটা, কিন্তু যতজন আছেন ক্যাটাগরি অনুযায়ী 3 ধরনের মানুষ আছেন। 3 ধরনের। এক ধরনের মানুষদের ব্যাপারে বলা হয়েছে, এটা 89 নম্বর সূরা ফজরের 27 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইখানে যে নফসের কথা বলা হয়েছে সেটা হলো নফসে মুতমাইন্না। যখন আজরাইল আপনাকে নিতে আসবেন তার সঙ্গ দল নিয়ে আসার পরে সালাম কালাম করে আপনাকে বলবেন, মহামান্য ব্যক্তিত্ব আপনি, আপনার প্রতি আল্লাহ খুব খুশি, রাজি,
আল্লাহ চাচ্ছেন আপনি খুব তাড়াতাড়ি চলে আসেন। এইভাবে যারা পবিত্র আত্মার মানুষ, পবিত্র আত্মার মানুষ, এখানে বিস্তারিত ব্যাখ্যা অনেক বলার আছে, সময় সংকীর্ণের জন্য বলবো না, আপনারা দেখে নেবেন। মানুষের মন হলো তিন ধরনের, যে কোনো এক ধরনের আপনার ভিতরে আছে। যদি নাফসে মুতমাইন্না আপনার ভিতরে থাকে, আপনি যদি ফ্রেশ মনের হন, তাহলে আপনি ভুলেও কোনো খারাপ কাজ করিবেন না। কেউ প্ররোচনা দিয়েও আপনাকে ভোটটা নিতে পারবে না। কেউ প্ররোচনা দিয়েও যে আমাকে ভোট দাও, আমি 10 টাকা কেজি চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দিব, শান্তি আর শান্তি চারিদিকে বিলিয়ে বেড়াবো, এই মর্মেও আপনি প্রলোভিত হবেন না। যদি আপনি ভালো হন, মানে নফসে মুতমাইন্নার হন, কেউ কোনোভাবেই আপনাকে খারাপ কাজ করিতে বাধ্য করিতে পারিবে না। আপনি হলেন ফ্রেশ মাইন্ডের লোক। দ্বিতীয় নম্বর মন আরেকটা আছে, নফসে আম্মারা, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসুই। এটা আছে 12 নম্বর সূরা এই ইউসুফ, সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে। ওইখানে বলা হয়েছে নিশ্চয় মানুষের মন মন্দ কর্ম প্রবণ, সুযোগ পেলেই চুরি করে, সুযোগ পেলেই ছিনতাই করে, সুযোগ পেলেই জেনা ব্যভিচার করে, সুযোগ পেলেই মিথ্যা বলে, সুযোগ পেলেই খারাপ কাজ করে। স্বেচ্ছায় যারা খারাপ কাজ করে এবং সুযোগ পেলেও করে, তারা হলো নফসে আম্মারার লোক, এরা জাহান্নামে যাবে। যারা স্বেচ্ছায় খারাপ কাজ করে, খারাপ কাজকে সাপোর্ট করে, তারা জাহান্নামে যাবে। এরা হলো সেই মনের মানুষ। যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আপনাকে আগুনে পুড়তে হবে, পোড়ার জন্য প্রস্তুত থাকেন। 3 নম্বর মন হলো ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এটা আছে 75 নম্বর সূরা কিয়ামত এর 2 নম্বর আয়াতে। 3 নম্বর মন হলো নফসে লাওয়ামা। এরাও জাহান্নামে যাবে, তবে তারা আফসোস করবে বারবার। আর নফসে আম্মারার লোকেরা এরা কখনো আফসোস করবে না। কোন একটা খারাপ কাজ করার পরেও এরা আফসোস করে না, কাউকে হত্যা করার পরেও আফসোস করে না। আয়না ঘরের মতো ঘর বানিয়ে মানুষকে হয়তো কষ্ট দিয়ে তাদের ভিতরে আফসোস নাই। এরা হলো নফসে আম্মারার লোক। আর নফসে লাওয়ামা যেটা, সেটা এরা আফসোস করবে, ইস কি জন্য যে দল করতাম। একটা খারাপ কাজ করার পরে পিছনে তাকিয়ে বলে, খারাপ কাজটা যদি না করতাম তাহলে কতই না ভালো হতো। ভালো কাজ না করে পিছনে ফিরিয়ে বলে, ইস যদি ভালো কাজটা করতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। এরা হলো নফসে লাওয়ামার লোক, এরাও জাহান্নামে যাবে। এইটা 75 নম্বর সূরা কিয়ামতের 1 এবং 2 নম্বর আয়াতের তাফসীর যদি আপনারা পড়েন, তাহলে আপনারা পেয়ে যাবেন যারা জাহান্নামে যাবে তারা বলবে, যদি আমরা একটু ভালো কাজ করতে পারতাম, যদি দেশে ফিরে যেতে পারতাম, যদি আমরা দান সাদকা করতে পারতাম, ভালোদের সাথে মিশতে পারতাম, মানে আফসোস করবে। কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না, কোনোই লাভ হবে না। তাহলে মন হলো 3 ধরনের। 3 ধরনের মধ্যে যেটার মধ্যে আপনি আছেন, আপনার ফলাফল সেই রকমই হবে। সুতরাং আপনার মনটা পরবর্তী 2টার চাইতে পদোন্নতি করে নফসে মুতমাইন্নার মধ্যে যদি নিয়ে আসতে পারেন, তাহলে বড়ই আপনি সাকসেস হবেন। যখন পৃথিবীতে মানুষজনকে পাঠানো হলো, পাঠানোর পরে ইবলিস শয়তান তো পিছনে লেগেই আছে। জন্মের সাথে সাথে একটা খুঁচা দিয়েছে, আপনাকেও খুঁচা দিয়েছে। আপনারা এখানে যতজন আছেন সবাই কিন্তু প্রথম চান্সে শয়তানের একটা টাচ পেয়েছেন। টাচ, আপনাকে শয়তান প্রথম চান্সে টাচ করেছিল, যার জন্য আপনি কেঁদেছিলেন, এটা হাদিসের মধ্যে আছে। তাই পরবর্তী সময়ে যেন শয়তান ডিস্টার্ব করতে না পারে, তাই আপনার কানে আজান একামত শোনানো হয়েছে। এবং আজান যখনই দেয়া হয়, শয়তান তখনই দৌড়িয়ে পালাইতে থাকে। পালাইতে পালাইতে মানে তার যা অভ্যাস, খারাপ অভ্যাসটা কাজ করতে থাকে। আর এই জন্য কুকুর এবং অন্যান্য কিছুরা চিল্লা পাল্লা করে। শয়তানের টাচ পেয়েছেন প্রথমেই, সেই শয়তানই বলে রেখেছে আমি কিন্তু দেখেই ছাড়বো। তাই সেই শয়তান কিন্তু আমাদেরকে দেখেই ছাড়ছে। এই দেখেই ছাড়ার কারণে মানুষজন যখন খারাপ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইলেন। প্রথম চান্সে যেসব নবী পাঠাইলেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরত নূহ আলাইহিস সালাম। তো হযরত নূহ আলাইহিস সালামকে পাঠানোর পরে তিনি যখন হেদায়েতের বাণী প্রচার করলেন, জনগণ শুনলো না। জনগণ শুনলো না, মাত্র কয়েকজন হেদায়েতের পথে আসলো, বেশিরভাগই খারাপ হয়ে গেল। তা আল্লাহ বললেন, দাঁড়াও তাদেরকে দেখাই মজা। চারিদিকে বৃষ্টি নাই, অনাবৃষ্টি,
আর আল্লাহ নূহকে বললেন তুই একটা কাজ কর, ওই যে তোর যে কজন লোক আছে, যে কজন তোমার পক্ষের লোক আছে না, ওদেরকে নিয়ে তুমি একটা নৌকা বানানো শুরু করে দাও। তখন গ্রামগঞ্জের বেশিরভাগ লোকই খারাপ, ওরা বলছে যে কি আশ্চর্য ব্যাপার, নদী নাই, পানি নাই, সাগর নাই, কিচ্ছু নাই, আর এই মরুভূমিতে একটা নৌকা বানায়। তা আল্লাহ বলছেন এই 39 নম্বর সূরা জুমারের 25 নম্বর আয়াতে, আমি তাদেরকে এমন জায়গা থেকে শাস্তি দিব তারা জীবনে কল্পনা করতে পারেনি যে ওই জায়গা থেকে আমাদের শাস্তি আসবে। কখনো কল্পনা করতে পারেনি যে ছোট ছোট শিশুরা এত বড় আন্দোলন করে নিজেদের রক্ত বিসর্জন দিয়ে আমাদেরকে বঙ্গভবন থেকে ছাড়িয়ে ইন্ডিয়ায় ফেলে দিবে, কখনো চিন্তাই করতে পারে না। কখনো চিন্তাই করতে পারছিল না হযরত নূহ আলাইহিস সালামের জাতিরা যে আমাদেরকে পানিতে ডুবিয়ে আল্লাহ তাআলা মারবেন। 25 নম্বর সূরা ফুরকানের 37 নম্বর আয়াতে আছে। আমি আর আজটা বেশি না বলে আপনাদের শুধু জানিয়ে দিলাম, আপনারা দেখবেন সূরা ফুরকান 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আগরাকনাহুম, আমি তাদেরকে পানিতে ডুবিয়ে মারলাম। আর ওয়াজআলনাহুম লিন-নাসি আয়া, আমি বিশ্ববাসীর জন্য নিদর্শন করে রাখলাম, তোমরা যদি খারাপ হয়ে থাকো তোমাদেরকে আমি পানিতে ডুবিয়ে মারতে পারি। পানিতে ডুবিয়ে মারে নিদর্শন দেখাইলেন। তাই ফেরাউন জাতি এত ভয়ানক ছিল যে তার নেতা নেতৃবৃন্দ এবং মন্ত্রী পরিষদ এতই খারাপ ছিল যে তাদের কারণে সাধারণ মানুষরা হেদায়েতের পথে আসতে পারত না। এসেছিল মাত্র ছোট ছোট শিশুরা, ছাত্র জনতা। এইটা আছে কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 83 নম্বর আয়াতে। সেইখানে সাধারণ ছোট ছোট মানুষরাই ফেরাউনের বিরোধিতা করেছিল, তাদেরকে আল্লাহ বিজয় দিলেন আর ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারলেন। আর বললেন যে আজকে থেকে আমি তোমাকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করে রাখলাম, তারা দেখবে তোমাকে যে তুমি কত বেয়াদব ছিলে, তোমাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। এইটা আছে 10 নম্বর সূরা ইউনূসের 83 থেকে 92 নম্বর আয়াতের ভিতরে। হযরত নূহ আলাইহিস সালামের পরে আসলো আদ জাতি। আদ জাতিকে আল্লাহ 7 দিন আর 8 রাত তুমুল হারে ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেললেন। তখন ছিল হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামের কথা তারা শুনলো না, হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। এইটা আছে 69 নম্বর সূরা হাক্কা 6 এবং 7 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ সে জাতির উপরে 7টা দিন আর 8টা রাত এতই ঝড় বৃষ্টি দিলেন, দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেললেন। হুদ আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখলেন, তার সহযোগীদেরকে বাঁচিয়ে রাখলেন। এরপরে আসলো সামুদ জাতি। সামুদ জাতির ভিতরে পাঠাইলেন হযরত সালেহ আলাইহিস সালামকে। সালেহ আলাইহিস সালামকে পাঠানোর পরে তারা ভালো হইল না, তাদেরকে অভিনব একটা শাস্তি দিলেন। সেই শাস্তিটা হলো কি? সেটা হলো বিকট শব্দ। বিকট যদি শব্দ হয়, আপনি কানের ভিতরে লোক চালিয়েও আপনার কানকে আপনি রক্ষা করিতে পারিবেন না। আপনার কান ফুটো হয়ে মগজ নষ্ট হয়ে আপনি ধ্বংস হইয়া যাইবেন। সামুদ জাতিকে আল্লাহ বিকট শব্দ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। এটা আরো অনেক কয়টা আয়াতের ভিতরে আছে। 69 নম্বর সূরা হাক্কা 5 নম্বর আয়াতে আছে, তাদের বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। এরপরে আসলো নমরুদের জাতি। নমরুদের সময় সামান্যতম মশা দিয়ে, যে নমরুদ নিজেকে পৃথিবীর বাদশাহ বলে দাবি করেছিল, সেই নমরুদকে আল্লাহ সামান্য একটা মশা নাকের ভিতর দিয়ে মাথার ভিতরে ঢুকিয়ে মগজগুলি খেয়ে খেয়ে ধ্বংস করে তাকে দুনিয়ায় লাঞ্ছিত করে পরকালের জন্য শেষ করে ফেললেন। যে নমরুদ নিজেকে প্রভু বলে দাবি করেছিল। এর পরবর্তীতে আসলো হযরত শুআয়ব। এই হযরত মুসা আলাইহিস সালামের সময় তো ফেরাউনের ঘটনা আপনারা জানেনই। এরপরে হযরত শুআয়ব আলাইহিস সালামের সময়, হযরত শুআয়ব আলাইহিস সালামের সময় মানুষ ওজনে কম দিত। আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে এখনো ওজনে কম দেওয়ার কারবারই কিন্তু আছে। ওজনে কম দিত, মাপেও কম দিত। এই জাতিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে তিনি বললেন ওই জাতির এলাকাবাসীর উপরে, আগে শুআয়বকে বলো সে এলাকা থেকে অন্য এলাকায় চলে যাক। অন্য এলাকায় চলে গেলেন তার লোকজনকে নিয়ে। আর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন তুমি একটু থাবা দাও। মাটিতে থাবা দিলেন। মাটিতে থাবা দেওয়ার কারণে মাটিটা উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে বললেন এবার উল্টিয়ে দাও। এবার উল্টিয়ে দেওয়া হলো। উল্টিয়ে দিয়ে তাদেরকে সাগর বানিয়ে দেওয়া হলো, যেটা জর্ডানে আছে। জর্ডানে ডেড সি নামে যেটা পরিচিত, মৃত সাগর। সেই সাগরের নিচে আছে হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি। তারা নষ্ট ভণ্ড জাতি হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ওইভাবে ধ্বংস দিলেন।
হযরত লূত আলাইহিস সালামের জাতিকে পাথরের বৃষ্টি দিয়ে হত্যা করলেন। পাথরের বৃষ্টি দিয়ে হত্যা করলেন হযরত লূত আলাইহিস সালামের জাতিকে। আর সাম্প্রতিক 570 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে হাতিওয়ালা যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিলটা পড়লে আপনারা পাবেন বিশাল বড় হাতিওয়ালা বাহিনীকে সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দিয়ে আল্লাহ ধ্বংস করে ফেললেন। এটা আছে সূরা ফিল 105 নম্বর সূরার ভিতরে। সুতরাং আপনি এবং আপনারা, আমি এবং আমরা যে কেউই যে দলই করি না কেন, যতই পাওয়ারফুল দল থাকুক না কেন, যদি আমরা অন্যায় অত্যাচারী হই তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, ঘৃণিত করবেন। এমনকি আবু লাহাবের মতো অথবা মীর জাফরের মতো কুষ্ঠ রোগ দিয়ে আপনাকে আল্লাহ দুনিয়া ছাড়াবেন এবং আখিরাতে আপনার জন্য তা আগুন প্রস্তুত করে রেখেছেন। সুতরাং আল্লাহ আমাদের প্রত্যেককে যেন হেদায়েত দেন। সবাই বলি আমিন। আমরা সবসময় হেদায়েতের উপরে যেন থাকতে পারি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে রেখো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।